আজকে দলদলিয়া যাওয়ার সময় কেন আমাকে টোটো মাঝ রাস্তায় দাঁড়া করাতে হয়। যেমনটা বন্ধুরা আজকে সকালে বাস স্ট্যান্ডে টোটো রোটেশনে লাগানোর পর কিছুক্ষণের মধ্যে বাসও চলে আসে আর আমি বৌনির প্যাসেঞ্জার টোটোতে উঠাই ফেলি। কিন্তু আজকে কপালটা এত ভালো ছিল যে প্যাসেঞ্জার আমার সব মার্কেটেই নেমে যায়। তাই ওখান থেকে টোটো ঘুরাই নিয়ে চলে আসি আবার বাস স্ট্যান্ডে। কিন্তু আজকে এই প্রথমবার বাস স্ট্যান্ডে আমার অনেক সময় নষ্ট হয়, তার কারণ আজকে বাসগুলোতে অত প্যাসেঞ্জার হচ্ছিল না। তাই বাস স্ট্যান্ড থেকে বের হয়ে চলে আসি বাজারের দিকে। বাজারের দিকে আসার সময় রাস্তায় দেখা পাই তিনটা বুনুগুলা যাবে কেউ সুভাষপল্লীতে, আবার যাবে কেউ বীরবিটিতে। তাই এক এক করে বুনুদেরকে ওদের বাড়ির সামনে নামাই দেই। কিছুক্ষণ পর প্রায় বিকেলের দিকে রিজার্ভ ভাড়া পাই দলদলিয়ার। তাই প্যাসেঞ্জারদেরকে নিয়ে বীরপাড়া চৌপতি পার করে পৌঁছায় যাই গ্যারগেন্ডা নদীর ব্রিজের সামনে। রাস্তাটা একটু জ্যাম থাকার কারণে এখানে আমাকে অল্প সময় ওয়েট করতে হয়। ফাইনালি শিশুবাড়ি পার করে রাস্তার মাঝখানে আমাকে টোটো দাঁড়া করায় দিতে হয়, তার কারণ আমার প্যাসেঞ্জারের হাত থেকে রাস্তায় চকলেট পড়ে যায়। ফাইনালি পৌঁছায় যাই দলদলি হয়ে বাদিকে রাস্তা দিয়ে পৌঁছায় যাই জাহাজিপাড়ায় প্যাসেঞ্জারদেরকে নামাই দিয়ে প্যাসেঞ্জারের সাথে একটু রিভিউ নিয়ে নেই। আজকের মিনি ব্লগটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।